ধ্যানে দিয়েছি। আর আমরা সালা এই কাজটা তো আছে, এত সুন্দর পাহাড়ের সৌন্দর্য, এই ভিডিওগুলো কোনোদিন আমরা ছাড়ি নেই। হ্যাঁ, এটা আমাদের কাছে কিছু মনেই হয় না। মানে যে জন জায়গায় থাকে তার কাছে সেটা কছিল। কলকাতা থেকে থেকে কোথায় সালা দূরান্ত থেকে আসে তো লোক আসে, মানে এখানে মানে সৌন্দর্য হচ্ছে। একদিনে মানে পাহাড় দেখতে পাচ্ছি না, হ্যালো গাইস, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো বন্ধুরা, অনেকদিন ধরে ভাবছিলাম যে ভিডিওটা বানাবো। পাহাড়ের ধারে ধারে আমরা যাচ্ছি, শালতোড়া। তো সে যেতে যেতে এই সৌন্দর্য বাইরের লোক এসে কোথায় করে যাচ্ছে, কিন্তু অথচ আমরা কাছে আছি। একদিনও কিন্তু এই এইসব ভিডিও কোনোদিনও আমি ছাড়িনি, কিন্তু আজ আমার মনে ইচ্ছা গেল, তাই এই ভিডিওটা বানাচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করছি। রাস্তাটা খারাপ, লাল পোলা আছে এইখানে। তাহলে এত গাড্ডা হয়ে গেছে, এই ধারে আসাই হয়নি রাস্তাটা। ও রঞ্জিতপুর হওয়ার তো না, ওই রোডটা তো অনেক। আর যেতে যেতে এই দৃশ্যটা আমার সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করো। শেয়ার করবে করে দেশ দূরান্ত থেকে সবাই এখানে ভ্রমণ করে যাচ্ছে। এই সুন্দর স্বর্ণালী ঝর্ণা, বাঁকুড়ায় একটা জায়গায় দেখলাম যে সাদা পলাশ বেরিয়েছে। হ্যাঁ, আবার এত ফুটে গেছে রাস্তাটা। पल की जीना এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো বলো তো, তুমি বলো। না না না, তুমি বলো। এই পথ যদি না শেষ হয়, এখানে কোথাও গরম লাগছে, কোথাও ঠান্ডা লাগছে। পাহাড় না, ওইদিকের পাহাড়ের পাথরগুলো আসলে তাইতে গেছে না ওই সাইডে। यारा ना यार ना
कभी छूटे। বাই বন্ধুরা, এই ভিডিওটা এখানে সমাপ্ত করছি, আর বেশিক্ষণ বাড়াবো না ভিডিওটা।